আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা, একবার ভাবুন তো, আপনার সবচেয়ে কাছের বন্ধু, যে কিনা আপনার রক্ষক, সেই যদি হঠাৎ করে আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। ঠিক এমনই এক নাটকীয় আর অবিশ্বাস্য পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের মধ্যে। আর এই পুরো খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশালাকার বরফ ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ড। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ১৯৭১ সালে কানাডার প্রধানমন্ত্রী কথাটা বলেছিলেন আমেরিকার সাথে তাদের সম্পর্কটা বোঝাতে। মানে, ব্যাপারটা একটু চিন্তা করুন, আপনি একটা ছোট্ট খরগোশ, আর আপনার সাথে ঘুমোচ্ছে এক বিশাল হাতি। তার সামান্য একটু নড়াচড়াও আপনার জীবন মৃত্যুর কারণ হতে পারে। আর আজ ঠিক একই রকম একটা অসহায় অবস্থা ইউরোপের। আর সেই হাতির ভূমিকায় আছে তাদেরই বহুদিনের পুরনো বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হল, এই সম্পর্কটা এমন হয়ে গেল কিভাবে? চলুন এই ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক। বছরের পর বছর ধরে ইউরোপ কিন্তু নিজেদের নিরাপত্তার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকার পিছনে। কিন্তু আজ সেই রক্ষকই যেন ভক্ষকের চেহারায় হাজির হয়েছে। কিভাবে? চলুন দেখি। ইতিহাস আসলে বারবার ফিরে আসে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা কানাডার ওপর যে ধরনের চাপ তৈরি করেছিল, আজ ঠিক একই রকম চাপের মুখে পড়েছে ইউরোপ। আর বিষয়বস্তু হল গ্রিনল্যান্ড। মানে, একসময়ের যে বন্ধুত্বের সম্পর্ক, সেটা এখন পুরোটাই শিকারী আর শিকারের সম্পর্কে বদলে গেছে। তো ঠিক কী নিয়ে হচ্ছে এই সংঘাত? খুব সহজ করে বললে, আমেরিকা ইউরোপের থেকে গ্রিনল্যান্ড দ্বীপটা কিনে নিতে চায়। আর তারা কিন্তু শুধু অনুরোধ করছে না, রীতিমতো এমন চাপ দিচ্ছে যেটাকে আগ্রাসন ছড়া আর কিছুই বলা যায় না। ঘটনার শুরুটা হয় যখন জার্মানি, ফ্রান্সের মতো ইউরোপের ৮টা দেশ গ্রিনল্যান্ডে কিছু সৈন্য পাঠায়। আর এতেই আমেরিকা চরম ক্ষেপে যায়। প্রথমে তারা বিশাল অঙ্কের শুল্ক বসিয়ে দিল, এরপর হুমকি দিল যে ইউরোপ থেকে তাদের সব সামরিক ঘাঁটি তুলে নেওয়া হবে। আর সব শেষে তো সরাসরি বলে দিল, হয় গ্রিনল্যান্ড বিক্রি করো, না হলে এর ফল ভালো হবে না। আমেরিকার প্রথম আঘাতটাই ছিল অর্থনৈতিক। যে ৮টা দেশ সৈন্য পাঠিয়েছিল, তাদের সব পণ্যের ওপর সরাসরি ১০% অতিরিক্ত শুল্ক বসিয়ে দিল। এটা কোনো ফাঁকা বুলি ছিল না, এটা ছিল একটা সঠিক অর্থনৈতিক চড়। কিন্তু ইউরোপ কি এই অপমান চুপচাপ হজম করে নেবে? না, একদমই না। পলিটিকো রিপোর্ট বলছে, পর্দার আড়ালে তারাও এক বিশাল পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। আর তাদের পাল্টা আঘাতের অঙ্কটা শুনলে আপনি চমকে উঠবেন। প্রায় ৯৩ বিলিয়ন ডলার। ভেবে দেখুন, মার্কিন পণ্যের উপর এই বিপুল পরিমাণ শুল্ক বসানোর কথা ভাবছে ইউরোপ। বোঝাই যাচ্ছে এই অর্থনৈতিক যুদ্ধটা কোন পর্যায়ে যেতে পারে। আমেরিকা কিন্তু ইউরোপকে একটা ফাইনাল ডেডলাইনও দিয়ে দিয়েছে, আর সেটা হলো আসছে জুন মাস। এর মধ্যে যদি গ্রিনল্যান্ড বিক্রির সিদ্ধান্ত না আসে, তাহলে অর্থনৈতিক চাপটা আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। আর সেই ভয়ঙ্কর চাপটা কি? যদি জুন মাসের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি না হয়, তাহলে শুধু ওই ৮টা দেশ নয়, পুরো ইউরোপের, সব দেশের সব পণ্যের ওপর ২৫% শুল্ক বসানো হবে। এটা এমন একটা পদক্ষেপ যা ইউরোপের পুরো অর্থনীতিকেই নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। সামান্য একটা বরফ ঢাকা দ্বীপের জন্য আমেরিকা এত কিছু কেন করছে? তাদের আসল উদ্দেশ্যটা কি? এটা কি শুধুই জমি বা খনিজ সম্পদের লোভ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও জটিল কোনো খেলা? আসল খেলাটা আসলে গ্রিনল্যান্ডের জমি নিয়ে নয়। আসল খেলাটা হলো ডলারকে নিয়ে। মার্কিন ডলারের যে বিশ্বব্যাপী রাজত্ব, সেটাকে টিকিয়ে রাখার এক বিশাল পরিকল্পনা এটা। আর গ্রিনল্যান্ড কেনা হলো সেই পরিকল্পনারই একটা মাস্টার স্ট্রোক। পরিকল্পনাটা কিন্তু খুবই চতুর। দেখুন, আমেরিকা প্রায় $১.৫ ট্রিলিয়ন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেবে। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা তারা নিজেদের কোষাগার থেকে দেবে না। তারা আসলে নতুন ডলার ছাপাবে, মানে বাতাস থেকে টাকা তৈরি করবে, আর সেই টাকা দিয়ে দেবে ইউরোপকে। ফলে কি হবে? ইউরোপের বাজার ডলারে ভেসে যাবে। আর এতে ডলারের চাহিদা এতটাই বেড়ে যাবে যে আগামী প্রায় ২৫ বছরের জন্য ডলারের রাজত্বকে কেউ চ্যালেঞ্জ জানানোর সাহসী পাবে না। এমন কঠিন পরিস্থিতিতে ইউরোপও কিন্তু বসে নেই। তারাও একটা পাল্টা চাল দিয়েছে। আর তাদের এই চালটা এতটাই অপ্রত্যাশিত যে কেউ এটা কল্পনাও করতে পারেনি। তাদের তুরুপের তাস হল ইরান। ব্যাপারটা বেশ মজার, তাই না? ইউরোপের নেতারা নাকি এখন ইরান থেকে শিখতে চাইছেন। ভাবুন একবার, এত বড় আর শক্তিশালী একটা মহাদেশ ইউরোপ, যেখানে তাদের বিশাল গ্রিনল্যান্ডকে আমেরিকার চাপ থেকে বাঁচাতে পারছে না, সেখানে ইরান একাই পারস্য উপসাগরের ৩টা ছোট্ট দ্বীপকে বছরের পর বছর ধরে সফলভাবে রক্ষা করে চলেছে। ইউরোপের এই নতুন কৌশলটাকে বলা হচ্ছে ইরান কার্ড। পরিকল্পনাটা কি?
পরিকল্পনাটা হলো ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এতে ইরান অর্থনৈতিক আর সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর ঠিক তখনই আমেরিকার মনোযোগ গ্রিনল্যান্ড থেকে সরে গিয়ে ইরানের দিকে পড়তে বাধ্য হবে। এটা আসলে শত্রুর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার একটা ক্লাসিক কৌশল। এই পুরো খেলার আসল উদ্দেশ্য হলো সময় নষ্ট করা, মানে আমেরিকার জন্য সময় নষ্ট করা আর নিজেদের জন্য সময় কেনা। ইউরোপ ভাবছে ইরানকে নিয়ে আমেরিকাকে যদি ব্যস্ত রাখা যায় তাহলে তারা হাতে ৪-৫ বছর সময় পেয়ে যাবে, আর এই সময়ের মধ্যেই তারা আমেরিকার ওপর সামরিক নির্ভরতা কমিয়ে নিজেদের অস্ত্র কারখানা আর সামরিক শক্তি গড়ে তুলবে। কারণ পরের অস্ত্র দিয়ে তো আর পরের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, তাই না? তাহলে এই যে ভূ রাজনৈতিক দাবার খেলা চলছে, এর শেষটা কোথায়? সত্যি বলতে আমরা এখন এমন এক পর্যায়ে আছি যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। দুই পক্ষই এখন চরম সতর্ক আর নিজেদের পরবর্তী চালের জন্য অপেক্ষা করছে। এই রুদ্ধশ্বাস কৌশলগত খেলায় শেষ হাসিটা কে হাসবে? আমেরিকা কি ডলারের রাজত্ব ধরে রাখতে পারবে, নাকি ইউরোপ এই সুযোগে নিজেদেরকে সামরিকভাবে স্বাধীন করে নেবে? এর উত্তর হয়তো সময়ই আমাদের দেবে। তো দর্শক বন্ধুরা, সবশেষে বলতে চাই, আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করি। আসুন বাংলাদেশকে আমরা ভালোবাসি। আল্লাহ হাফেজ।